কাঁচা আমের তো অনেক রকমের চাটনি আপনারা সবাই তৈরি করেন, কিন্তু এই জেলি চাটনি বোধহয় অনেকেই তৈরি করেন না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের জেলি চাটনি। আমি 4টে কাঁচা আম নিয়েছি, এই দিয়ে আজকে তৈরি করব জেলি চাটনি। ভীষণ সুস্বাদু হয়, টক ঝাল মিষ্টি, একেবারে স্পাইসি এই জেলি চাটনি। আমি আমের খোসা ছাড়িয়ে এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 4টে আমি নিয়েছি, এর বেশি আমার নিইনি। এই জেলি চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। ভাতের শেষ পাতে তো ভালো লাগেই, এছাড়া আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, এতটাই ভালো। সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেল না দিলেও হয়, তবে আমি যেহেতু মশলাদার বানাবো সেই কারণে কিন্তু একটু ফোড়ন দিলাম, যাতে একটা ভালো ফ্লেভার আসে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম সর্ষে। আপনারা ইচ্ছে করলে না দিতে পারেন, আবারও বলছি, কিন্তু আমি যেহেতু স্পাইসি বানাবো মশলাদার, সেই কারণে কিন্তু এই ফোড়নটা দেওয়া। দিলে কিন্তু দারুণ লাগবে খেতে, দারুণ সুন্দর ফ্লেভারেবল হবে, খুব সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম আমগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু আঁটি হয়ে গিয়েছিল সেই কারণে আমগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে আম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি জল। জল কিন্তু অতিরিক্ত দেওয়ার দরকার নেই, যেহেতু চাটনিটা বেশি আঠালো হবে সেই কারণে। আর চিনি দিলে তার থেকে একটা রস বেরোয়, চিনির রসেই কিন্তু অনেকটা হয়ে যায়, সেই কারণে এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতো। আমের অতিরিক্ত নুন দিলে কিন্তু এটা ভালো লাগবে না, তাই সামান্য একটু নুন দিলাম আমটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়, অন্তত 5-6 মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেম লো হিটে করে সেদ্ধ করে নিলাম। দেখুন আমগুলো কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গলে গেছে। এবারে আমি স্প্যাচুলা দিয়ে, আপনারা চাইলে স্ম্যাশার দিয়েও একেবারে স্ম্যাশ করে দিতে পারেন খুব ভালোভাবে। আমি স্প্যাচুলা হাতা যাই পেরেছি তাই দিয়েই আমি স্ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নেড়ে চেড়ে নিলাম ভালো করে মিশিয়ে। এবার কিন্তু আমি এগুলোকে খুব ভালো করে আমগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করব। দিয়ে দিলাম চিনি স্বাদ মতো, যেহেতু টক মিষ্টি ঝাল হবে তাই অতিরিক্ত চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে 1/2 কাপ মতো চিনি দিয়েছি, 1/2 কাপ। এবারে নিলাম আমি একটি হাতা, এই হাতাটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি, হাতার উল্টো দিকটা দিয়ে। আপনাদের কাছে স্ম্যাশার থাকলে সেটা দিয়েও করে দিতে পারেন। দেখুন চাটনির রঙটা কতটা সুন্দর হয়েছে। এবার ফুটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে যায়। এই চাটনির জন্য আমি একটা মশলা বানিয়ে রেখেছি আগে থেকে, সেটার মধ্যে আছে মৌরি, জিরে, ধনে, মেথি আর এলাচ দিয়ে আমি একটি মশলা গুঁড়ো করে রেখে দিয়েছি আগে থেকে। মশলাটা চাটনির মশলা আমরা মোটামুটি সবাই জানি, সেই জন্য আর দেখালাম না, আগে থেকেই আমি মশলা রেডি করে রেখেছি। দেখুন অনেকটাই কিন্তু মিশে গেছে এই চাটনি, থকথকে হয়ে যাচ্ছে দেখুন, একেবারে জেলির মতন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে হয়ে আসলে, একেবারে যখন ঘন হয়ে আসবে, অনেকটাই ঘন হয়ে গেছে, তখন দেব সেই মশলা। এত টেস্টি হয় খেতে,
আপনারা ভাবতে পারবেন না। ভাতের শেষে তো খাওয়াই যায়, শুধুও খাওয়া যায় এই জেলি চাটনি। রুটি পরোটার সঙ্গেও ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম সেই ভাজা মশলা। এখানে আছে মৌরি, জিরে, ধনে, মেথি আর এলাচ। এই দিয়ে আমি এই মশলাটা তৈরি করেছি। দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। যেহেতু আমি নুন আগে কম দিয়েছি, তাই একটু বিট লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। দিলাম চিলি ফ্লেক্স। এত টেস্টি হবে এই স্পাইসি জেলি চাটনি, জাস্ট ভাবতে পারবেন না। বাড়ির সকলে একেবারে অমৃতের মতন খাবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন কাঁচা আমের জেলি চাটনি। আমরা তো অনেক রকম করেই চাটনি করি, অনুষ্ঠান বাড়ির মতন বা এমনি ঘরোয়া স্টাইলের, কিন্তু এই যে জেলি চাটনি, এটা অনেকেই তৈরি করেন না। একবার বানিয়ে এটা অন্তত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে রেখে, নষ্ট হবে না। এতটাই টেস্টি আর এতটাই ভালো হয় যে জলটা ভালো করে শুকিয়ে নিলে প্রায় 2 সপ্তাহ আপনি ফ্রোজেন অবস্থায় রেখে রেখে খেতে পারবেন। আরও একটু মশলা আমি এর মধ্যে যোগ করে দিলাম, আরও একটু চিলি ফ্লেক্সও দিলাম, কারণ আমি একটু টেস্ট করে দেখলাম যে আর একটু লাগবে, তাই দিলাম। এবারে চাটনিটা কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবারে আমি একটি বোল নিয়েছি, এর মধ্যে দেখুন একেবারে জেলির মতন হয়েছে, দেখেছেন? একেবারে স্পাইসি জেলি চাটনি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই জেলি চাটনি। আপনারাও বাড়িতে একবার এইভাবে জেলি চাটনি তৈরি করে খান, সব্বাইকে খাওয়ান, দেখবেন প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই কাঁচা আমের জেলি চাটনি। দারুণ খেতে লাগে, অসাধারণ, অপূর্ব। দেখুন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার রেডি হয়ে গেল কাঁচা আমের জেলি চাটনি। আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করুন, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। দেখুন আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছি, ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে, একেবারে আঠা আঠা হয়ে যাবে, তখন কিন্তু খেতে আরও ভালো লাগবে। দেখুন, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।